ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজও উত্তাল ছিল রাজধানী। জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজারো মানুষ। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি বর্বরতায় যাদের মন কাঁদে না তারা পশুর চাইতেও অধম। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কয়েকদিন ধরে প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের মানুষ। শুক্রবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে হাজারো কণ্ঠে গর্জে ওঠে ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান সমাবেশে অংশ নেয়া বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আন্তর্জাতিকভাবে তার বিচার দাবি করেন তারা। এছাড়াও ইসরায়েলি পণ্য দিয়ে বাংলাদেশে ব্যবসাকারীদের ব্যবসা গুটিয়ে ফেলার হুঁশিয়ারি দেওয়া হয়। সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, এই সমস্ত সংস্থার এক পেশি আজকে সিদ্ধান্ত আমাদেরকে মর্মাহত করেছে। এটি শুধুমাত্র ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নয়, এই বাইতুল মুকাদ্দাস মুক্ত করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না। এছাড়াও রাজধানীর তেজগাঁ এলাকায় রহমতে আলম ইসলামী মিশনের উদ্যোগে ইসরায়েল বিরোধী মিছিল হয়। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।